আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। আজকের এই আলোচনার শুরুতেই একটা প্রশ্ন, বারবার আগুন লাগছে কেন? একই ধরনের ঘটনা যখন বারবার সামনে আসে তখন কি তাকে শুধুই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায়, নাকি তার পিছনে কোথাও প্রশাসনিক গাফিলতি, নিরাপত্তার ঘাটতি অথবা এমন কোনো কারণ রয়েছে যা খুঁজে বের করা প্রয়োজন? এই প্রশ্নই এবার কার্যত সামনে তুলে দিলেন তৃণমূল নেতা, কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ, বারবার কেন আগুন লাগে মনোজ বাবুকেই জিজ্ঞাসা করুন। মনোজ বাবুই ভালো জানবেন। এখানে মনোজ বাবু বলতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কথাই বলা হচ্ছে। কুণাল ঘোষের পরামর্শ, মুখ্য সচিবকে মুখোমুখি বসিয়ে বিষয়টির তদন্ত করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন মন্তব্য করলেন কুণাল বাবু? কেন সরাসরি মুখ্য সচিবের প্রসঙ্গ উঠে এলো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আগুন লাগার ঘটনাকে ঘিরে যে সন্দেহ তৈরি হচ্ছে তার উত্তর কি এবার প্রশাসনকে দিতে হবে? আজকে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার, আগুন লাগার ঘটনা মানেই যে তার পিছনে ষড়যন্ত্র রয়েছে এমন সিদ্ধান্তে কোনো তদন্তের আগে পৌঁছে যাওয়াটা ঠিক নয়। শর্ট সার্কিট হতে পারে, অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি থাকতে পারে, রক্ষণাবেক্ষণের অভাব থাকতে পারে, মানুষের অসাবধানতাও থাকতে পারে, আবার অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি গুরুত্বপূর্ণ জায়গায় বারবার আগুন লাগার ঘটনা ঘটে, তাহলে প্রত্যেকটি ঘটনার কারণ আলাদা করে খুঁজে বের করার পাশাপাশি কোনো সাধারণ যোগসূত্র রয়েছে কিনা সেটাও দেখা দরকার। আর এখানেই কুণাল ঘোষের মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি শুধু প্রশ্ন তুলেই থেমে থাকছেন না, তার বক্তব্যে তদন্তের দাবিও উঠে আসছে। আর সেই তদন্তের ক্ষেত্রে মুখ্য সচিবকে মুখোমুখি বসানোর কথা বলা হচ্ছে। এর রাজনৈতিক এবং প্রশাসনিক দুটো দিকই রয়েছে। প্রশাসনিক দিক থেকে দেখলে মুখ্য সচিব রাজ্য প্রশাসনের সর্বোচ্চ আমলাদের একজন, তাই কোনো এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় তার কাছে তথ্য থাকা স্বাভাবিক। কোথায় কি রিপোর্ট এসেছে, কোন দপ্তর কি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরে কি পদক্ষেপ করা হয়েছে, এই সমস্ত বিষয় প্রশাসনিক স্তরে নথিবদ্ধ থাকার কথা। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের অগ্নিকাণ্ডগুলির তদন্তে কি পাওয়া গিয়েছিল, সেই রিপোর্টগুলির ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোথাও নিরাপত্তার ত্রুটি ধরা পড়লে তার সংশোধন করা হয়েছিল কি, যদি করা হয়ে থাকে তারপরেও একই ধরনের ঘটনা কেন ঘটছে, আর যদি ব্যবস্থা নেওয়া না হয়ে থাকে তাহলে সেই দায় কার? এই প্রশ্নগুলির উত্তর অত্যন্ত প্রয়োজন, কারণ আগুনের ঘটনা শুধুমাত্র সম্পত্তির ক্ষতির প্রশ্ন নয়, এর সঙ্গে মানুষের নিরাপত্তাও জড়িত। সরকারি নথি বা গুরুত্বপূর্ণ সামগ্রী থাকলে তার সুরক্ষার প্রশ্নও জড়িত। এবং সবচেয়ে বড় কথা, প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থার প্রশ্ন জড়িত। আর সেই কারণেই তদন্ত হওয়া প্রয়োজন অত্যন্ত স্বচ্ছভাবে। কুণাল ঘোষের মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু নেহাতি কম কিছু নয়, কারণ বিরোধী দলের একজন পরিচিত নেতা
যখন প্রশাসনের সর্বোচ্চ স্তরের একজন আধিকারিককে কেন্দ্র করে এমন মন্তব্য করেন, তখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় আলোচনা। তিনি যখন বলছেন মনোজবাবুই ভালো জানবেন, তখন সেই বক্তব্যের ব্যাখ্যা কি? এটা কি শুধু এই প্রশাসনিক দায়িত্বের দিকে ইঙ্গিত, নাকি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যার ভিত্তিতে তিনি এই মন্তব্য করছেন? যদি তথ্য থেকে থাকে তাহলে সেই তথ্য তদন্তকারী সংস্থার সামনে নিয়ে আসা উচিত, আর যদি প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর প্রশাসনের পক্ষ থেকেও পরিষ্কারভাবে দেওয়া প্রয়োজন। কারণ সন্দেহের পরিবেশ দীর্ঘদিন ধরে চলতে দেওয়াটা কোনো পক্ষেই কিন্তু সেটা ভালো নয়। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অগ্নিকাণ্ডের পরে আমরা প্রায়ই শুনি তদন্ত হবে, কমিটি তৈরি হবে, রিপোর্ট চাওয়া হবে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, সেই তদন্তের শেষ পর্যন্ত কি হলো? কোথায় রিপোর্ট? কি ত্রুটি পাওয়া গেল? কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? ভবিষ্যতে একই ঘটনা ঠেকানোর জন্য কি কি পরিবর্তন করা হলো? এই উত্তরগুলি সামনে আসা অত্যন্তই জরুরি। কারণ তদন্তের উদ্দেশ্য শুধু ঘটনার কারণ জানাই নয়, তদন্তের সবচেয়ে বড় উদ্দেশ্য ভবিষ্যতে দুর্ঘটনা আটকানো। ধরা যাক কোনো একটি জায়গায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তাহলে প্রশ্ন হবে বিদ্যুতের লাইন শেষ কবে পরীক্ষা হয়েছিল? ফায়ার অডিট হয়েছিল কি? অগ্নি নির্বাপন যন্ত্রগুলি কার্যকর ছিল কি? জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার রাস্তা ছিল কি? যদি থেকে থাকে তাহলে সেটা কি ঠিকঠাক ছিল? নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের প্রশিক্ষণ ছিল? এগুলো কিন্তু প্রশ্ন উঠবে। আবার যদি দেখা যায় অগ্নিকাণ্ডের কারণ স্বাভাবিক নয়, তাহলে তদন্তের পরিধি স্বাভাবিকভাবেই অন্য দিকে যাবে। কিন্তু তার সিদ্ধান্ত তদন্তের আগে করা যায় না। সেই কারণেই প্রয়োজন তথ্যভিত্তিক অনুসন্ধান। কুণাল ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে এখন আরও একটা প্রশ্ন সামনে এসেছে। মুখ্য সচিবকে যদি সত্যি তদন্তের স্বার্থে প্রশ্ন করা হয়, তাহলে কি কি বিষয় জানতে চাওয়া হতে পারে? অবশ্যই এই বিষয়ে আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-3350-501-9382438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে যদি তদন্তের স্বার্থে প্রশ্ন করা হয়, তবে সেক্ষেত্রে কি কি বিষয় জানতে চাওয়া হতে পারে? প্রথমত, আগের অগ্নিকাণ্ডগুলির বিষয়ে প্রশাসনিক রিপোর্ট কি বলছে? দ্বিতীয়ত, নিরাপত্তা সংক্রান্ত কোনো সতর্ক বার্তা আগে দেওয়া হয়েছিল কি? তৃতীয়ত, কোনো দপ্তরের তরফে গাফিলতির অভিযোগ উঠেছিল কি? চতুর্থত, আগের ঘটনার পরে যে সুপারিশ করা হয়েছিল তার বাস্তবায়ন হয়েছিল কি? পঞ্চমত, একাধিক ঘটনার মধ্যে কোনো মিল প্রশাসনের নজরে এসেছে কি?
যদি এসে থাকে তাহলে কোন কোন মেল এসেছে, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর যদি পাওয়া যায় তাহলে অনেকটাই পরিষ্কার হতে পারে গোটা এই বিষয়টি। তবে এখানেও মনে রাখতে হবে, কাউকে প্রশ্ন করা আর কাউকে দায়ী করা এই দুটো কিন্তু এক বিষয় নয়। তদন্তের স্বার্থে কোনো প্রশাসনিক আধিকারিকের বক্তব্য নেওয়া হলে সেটাকে আগে ভাগেই অপরাধ বা দায়ের প্রমাণ হয়ে গেছে বলে দেখাটা কিন্তু ঠিক হবে না। বরং স্বচ্ছ তদন্ত যদি হয় তাহলে প্রশাসনের পক্ষেও নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ তৈরি হয়। এখন বিরোধীরা কি বলতে পারে? বিরোধীদের স্বাভাবিক প্রশ্নই থাকতে পারে, শাসক দলের নেতা বা বিরোধী দলের নেতা এখানে করেছে, এখন শাসক দলেরও তো এই জায়গায় আসবে একটা প্রশ্ন। কারণ আর মাত্র কয়েকটা দিন আগে তিনি তো ছিলেন শাসক দলে, আজকে তিনি এই কথা বলছেন। আমি এই যে কনক্লুশনে যখন যাব তখন পুরো বিষয়টা আপনাদের সামনে ব্যক্ত করব। তা এই সদ্য বিরোধী হয়েছেন যিনি, সেই নেতা যখন এমন একটা মন্তব্য করছেন তখন এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই সরকার পূর্ণাঙ্গ তদন্ত করবে এমনটা ধরে নেওয়া যায়। তারা প্রশ্ন তুলতে পারে, কুণাল ঘোষের কাছে যদি সত্যি কোনো তথ্য থেকে থাকে তাহলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন? কেন প্রকাশ করছেন না তিনি? আমরা বিগত দিনে এইরকম দেখেছি, সবাই নাকি কুণাল বাবুর কাছে গিয়ে সব তথ্য তারা তুলে দেন। যেমন আর জি করের ক্ষেত্রে বলেছিলেন, উনি তো তাই জন্য গিয়েছিলেন সেখানে তথ্যগুলো জমা দিতে। উনি কি কারণে গিয়েছিলেন সাংবাদিকরা জিজ্ঞেস করাতে তিনি উত্তর দিয়েছিলেন। তো এখানে হয়তো ওনার কাছে এরকম সমস্ত তথ্য তালার সমস্ত কিছু সবাই তুলে দিয়েছেন, তো উনি সেটা নিয়ে আসছেন না কেন? তাহলে তো সুবিধে হবে শাসক দলের পক্ষে, এবং তিনি একজন বিরোধী দলের অত্যন্ত দায়িত্বশীল নেতা বলেও তিনি পরিগণিত হতে পারেন। এখন শাসক দলের পক্ষ থেকে বলা হতে পারে বা বলা হচ্ছে, ওরা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মনোজ পান্তকে অর্থাৎ মুখ্য সচিবকে, চিফ সেক্রেটারিকে কেন সেখানে বসানো হবে? এই রাজনৈতিক তরজা যতই চলুক, মূল প্রশ্ন থেকে কিন্তু সরে গেলে চলবে না। আগুন কেন লাগছে এই প্রশ্নের উত্তর চাই, কেবল রাজনৈতিক উত্তর নয়, প্রযুক্তিগত উত্তরও চাই, প্রশাসনিক উত্তর চাই, তদন্তের ভিত্তিতে উত্তর চাই। কারণ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রাজনীতি হতে পারে, অভিযোগ পাল্টা অভিযোগ হতে পারে, কিন্তু নিরাপত্তার প্রশ্নকে রাজনৈতিক চাপান উত্তরের মধ্যে হারিয়ে যেতে দেওয়া যায় না। আর এখানেই কুণাল ঘোষের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। বারবার কেন আগুন লাগে মনোজ বাবুই ভালো জানবেন। একটা বাক্য, একটা স্টেটমেন্ট, কিন্তু এই স্টেটমেন্ট থেকেই একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। মনোজ পান্ত কি সত্যি জানেন? কুণাল ঘোষ কেন মনে করছেন যে তিনি বিষয়টি ভালো করে জানবেন? তার কাছে কি কোনো প্রশাসনিক তথ্য রয়েছে, নাকি মুখ্য সচিব হিসেবে প্রশাসনিক দায়বদ্ধতার জায়গা থেকে তার নাম উল্লেখ করলেন কুণাল ঘোষ? এই ব্যাখ্যাটা কুণাল ঘোষের কাছ থেকেও পরিষ্কারভাবে আসার প্রয়োজন ছিল। একই সঙ্গে প্রশাসনের তরফেও বক্তব্যের প্রয়োজন, কারণ একটা সময়ের পরে নীরবতা থেকেই নানান জল্পনা তৈরি হয়, আর জল্পনার উত্তর জল্পনা দিয়ে দেওয়া যায় না, তার উত্তর দিতে হয় তথ্য দিয়ে। এখানে সরকার চাইলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে। অগ্নিকাণ্ডগুলির তদন্ত রিপোর্ট এক জায়গায় এনে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যেতে পারে, পরীক্ষা করা যেতে পারে। কোনো সাধারণ নিরাপত্তাগত দুর্বলতা রয়েছে কিনা সেটা দেখা যেতে পারে। প্রয়োজনে স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে ফায়ার সেফটি অডিট করানো যেতে পারে। প্রশাসনিক দায়িত্বে কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর কোনো অস্বাভাবিক বিষয় সামনে এলে তার পৃথক তদন্ত হওয়া প্রয়োজন। এতে সরকারের ক্ষতি নয়, বরং স্বচ্ছতা বাড়বে। কারণ মানুষের সামনে যদি পরিষ্কারভাবে বলা যায় আগুন লাগার কারণ এই, তদন্তে এই তথ্য পাওয়া গিয়েছে, ভবিষ্যতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে অযথা সন্দেহটাও কমে যাবে সাধারণ মানুষের। কিন্তু রিপোর্ট যদি সামনে না আসে, প্রশ্নের উত্তর যদি না পাওয়া যায়, তাহলে এই বিতর্ক কিন্তু বাড়তেই থাকবে। এখানে আরো একটা বিষয় মনে রাখা প্রয়োজন, প্রশাসনিক ব্যবস্থায় দায়বদ্ধতার উপর থেকে নিচ পর্যন্ত থাকে। শুধু একজন আধিকারিককে সামনে রেখে গোটা ব্যবস্থার সমস্যাকে বিচার করলে ছবিটা অসম্পূর্ণ থেকে যেতে পারে। ভুল বললাম কি? আলোচনায় অবশ্যই থাকবো শিরোনাম আপডেটে আরো একটা বিরতির পর।
সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন। রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-33505919382438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। শুধুমাত্র একজন আধিকারিককে সামনে রেখে গোটা ব্যবস্থার সমস্যাকে বিচার করলে ছবিটা অসম্পূর্ণ থেকে যেতে পারে। কোন দপ্তরের দায়িত্ব ছিল, কারা রক্ষণাবেক্ষণ করছিল, ফায়ার সেফটি সার্টিফিকেট ছিল কি, শেষ পরিদর্শন কবে হয়েছিল, পরিদর্শনের রিপোর্টে কি লেখা ছিল, কোনো ত্রুটি চিহ্নিত হয়েছিল কি, সেই ত্রুটি সংশোধন করা হয়েছিল কি, পুরো চেইনটাই পরীক্ষা করতে হবে। তবেই প্রকৃত দায় নির্ধারণ করা সম্ভব হবে। আর সেই কারণেই কুণাল বাবুর এই মুখোমুখি বসিয়ে তদন্ত পরামর্শকে কেন্দ্র করে এখন যে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, সেটাকে শুধুমাত্র রাজনৈতিক বাক্যবান হিসেবে দেখলে চলবে না। এই মন্তব্য প্রশাসনের কাছে কয়েকটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। তদন্ত হবে কি, হলে তার পরিধি কতটা হবে, আগের ঘটনাগুলিও কি নতুন করে দেখা হবে, মুখ্য সচিবের বক্তব্য নেওয়া হবে কি, এবং তদন্তের ফলাফল সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হবে কি? এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটাই কথা, আগুন কোনো রাজনৈতিক রং দেখে না। আগুন লাগলে ক্ষতি হয় মানুষের, ক্ষতি হয় সম্পত্তির, কখনো প্রাণহানিও ঘটে। মনে আছে তো আমরির মতন হসপিটালের সেই আগুন লেগে যাওয়ার কথা। তাই অগ্নিকাণ্ডের মতো গুরুতর ঘটনায় সবচেয়ে বেশি প্রয়োজন পেশাদার, নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত। কুণালবাবু প্রশ্ন তুলেছেন, মুখ্য সচিব মনোজ পন্থর নাম সামনে নিয়ে এসেছেন। এবার দায়িত্ব প্রশাসনের ঘটনার প্রকৃত কারণ সামনে আনার। কারণ বারবার আগুন লাগলে শুধু কিভাবে আগুন লাগলো জানলেই হবে না, জানতে হবে আগের ঘটনার পর কোনো শিক্ষা কি নেওয়া হয়েছিল, জানতে হবে নিরাপত্তার গাফিলতি ছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটা কি ঠিকঠাক করা হয়েছিল, কোনো সতর্ক বার্তা কি উপেক্ষা করা হয়েছিল। সর্বোপরি জানতে হবে এই ঘটনার দায় কারো রয়েছে কিনা। কুণাল ঘোষের মন্তব্যের পর তাই বিতর্ক এখন আর শুধু একটি রাজনৈতিক মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিষয়টি গিয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রশ্নে। আরও একটা বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। কলকাতায় মেয়র কে ছিলেন? ফিরহাদ হাকিম। পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, পুজোর পরে নির্বাচন হবে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী পূর্বতন সরকারে কে ছিলেন? ফিরহাদ হাকিম। মির্জা গালিব স্ট্রিটই বলুন বা তারাপীঠের এই হোটেলই বলুন, এই হোটেলগুলোর লাইসেন্স গত 3 বা 3.5 মাসের মধ্যে নেওয়া হয়নি। মানে এই যে নতুন সরকার যা 4 মে গঠিত, মানে ক্ষমতায় এসছে, ফল বেরিয়েছে,
সেই বিজেপি সরকারের আমলে কিন্তু এই হোটেলগুলির লাইসেন্স বিলি করা হয়নি। তার ফায়ার লাইসেন্স অর্থাৎ দমকলের তরফ থেকে যে ছাড়পত্র নিতে হয়, হোটেল ব্যবসা চালানোর জন্য পুরসভা থেকে যে লাইসেন্সের প্রয়োজন হয়, সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে যে সমস্ত নথির প্রয়োজন হয়, যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ঠিকঠাক আছে কিনা তারা কিন্তু সেই অফিসাররা এসে সেখানে দেখেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনোটাই 4 মে 2026 পরে হয়নি, সবগুলোই তার আগে ছিল। সুতরাং একটা সরকার 15 বছর ধরে এই বাংলাকে শাসন করেছে, সেই সময় তারা কি করেছে এই সমস্ত জায়গাগুলি কি তারা সেগুলো দেখেনি? তাদের নজর এড়িয়ে গেল কিভাবে? অথচ তাদের যে সমস্ত মন্ত্রী নেতা ছিলেন সেই সময় কিন্তু তাদের দিকে ভুরি ভুরি অভিযোগের আঙুল উঠেছে টাকা আত্মসাৎ করবার, সেই বালি চুরি হোক কিংবা কয়লা পাচার, বালি পাচার, মাটি পাচার, এমনকি এই যে স্বাস্থ্যসাথী বলে একটা প্রকল্প ছিল সেই স্বাস্থ্যসাথী থেকেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগও কিন্তু উঠেছে, অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কেউ এখনো পর্যন্ত কারাবাসে রয়েছেন, কেউ বা বেল পেয়ে রয়েছেন। কিন্তু বেল পেয়েছেন মানেই যে অভিযোগ তার বিরুদ্ধে থেকে উঠে গিয়েছে তা কিন্তু একবারেই নয়, বা তিনি যে বেকসুর খালাস হয়ে গিয়েছেন এটাও কিন্তু নয়। এখন ফিরহাদের দিকে আঙুল তুলছেন কুণাল বাবু, যেহেতু উনি তখন মেয়র ছিলেন কলকাতা। স্বাভাবিক ব্যাপার, বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো তৃণমূলে চলে গিয়েছেন, তাই কি কুণাল বাবুর এত রাগ? এখানেও একটা প্রশ্ন। উনি যদি মমতাপন্থী তৃণমূলে থাকতেন, কুণাল বাবু কি বলতে পারতেন যে ফিরহাদকে গিয়ে জিজ্ঞাসা করুন? যদি ক্ষমতায় থাকতো তৃণমূল কংগ্রেস, তাহলে কি কুণাল বাবু বলতে পারতেন রাজ্যের মুখ্য সচিবকে গিয়ে জিজ্ঞাসা করুন কেন আগুনটা লাগলো? পারতেন না। বারবার কেন আগুন লাগে মনোজ বাবুই ভালো জানবেন। এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ কি তা নিয়ে অবশ্যই তর্ক বিতর্ক চলবে, কিন্তু তার থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ, আগুন কেন লাগছে তার প্রমাণ ভিত্তিক উত্তর সামনে আসুক, তদন্ত হোক, সত্যটা সামনে আসুক। আর যদি কোথাও গাফিলতি থাকে তাহলে তার দায়িত্ব নির্দিষ্ট করা হোক। এই মুহূর্তে সেটাই সবচেয়ে জরুরি বলেই আমাদের মনে হয়। আর আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.